হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র, উত্তর হবে কি অপশন এ সূর্য। পরের প্রশ্ন কি আছে, মহাবিষুব বলা হয় অপশন সি 21শে মার্চকে। পরের প্রশ্ন কি আছে, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা অপশন বি 360টি। পরের প্রশ্ন কি আছে, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ হলো অপশন এ স্ট্রম্বলি। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম মালভূমিটি হলো অপশন এ তিব্বত। পরের প্রশ্ন কি আছে, মরুভূমিতে বিকেলের দিকে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ার ফলে তা হলো অপশন এ ক্ষুদ্রকণা বিসরণ। পরের প্রশ্ন কি আছে, অভিকর্ষ বলের প্রভাবে কোনো ঢাল বরাবর উচ্চ স্থান থেকে মৃত্তিকার সমষ্টিগত অধোগমনকে বলে অপশন সি পুঞ্জিত স্থলন। পরের প্রশ্ন কি আছে, আবহবিকার প্লাস পুঞ্জিত স্থলন প্লাস ক্ষয়ীভবন সমান অপশন এ নগ্নীভবন। পরের প্রশ্ন কি আছে, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো অপশন বি ঘূর্ণিঝড়। পরের প্রশ্ন কি আছে, ভারতের যে জাতীয় লৌহ সবচেয়ে বেশি পাওয়া যায় তা হলো অপশন সি হেমাটাইট। পরের প্রশ্ন কি আছে, উত্তরবঙ্গে ত্রাসের নদী হলো অপশন সি তিস্তা। পরের প্রশ্ন কি আছে, 25শে জুন 2014 জলপাইগুড়ি জেলাকে ভাগ করে 20তম জেলা ড্যাশ গঠিত হয়, উত্তর হবে কি অপশন এ আলিপুরদুয়ার। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে যমজ শহর বলে, উত্তর হবে কি অপশন সি কলকাতা ও হাওড়া, অপশন সি। পরের প্রশ্ন কি আছে, ন্যাটমো এর প্রধান কার্যালয় অপশন বি কলকাতায় অবস্থিত। এবার দেখে নি বিভাগ খ। পূর্ণ বাক্যে উত্তর দাও। দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রের নাম লেখো, উত্তর হবে কি হ্যাডলির অক্ট্যান্ট। পরের প্রশ্ন কি আছে, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে, উত্তর হবে কি পশ্চিম থেকে পূর্বে। পরের প্রশ্ন কি আছে, সান্টিয়াগোর অক্ষাংশ 35 ডিগ্রি দক্ষিণ হলে তার প্রতিপাত স্থানের অক্ষাংশ কত হবে, উত্তর হবে কি 35 ডিগ্রি উত্তর। পরের প্রশ্ন কি আছে, আর্দ্র অঞ্চলের সমপ্রায় ভূমিতে অবস্থিত অবশিষ্ট পর্বতগুলিকে কি বলে, উত্তর হবে কি মোনাডনক। পরের প্রশ্ন কি আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিভক্ত করেছে কোন চ্যানেল, উত্তর হবে কি 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন কি আছে, ক্ষয় সীমা ধারণার প্রবর্তক কে, উত্তর হবে কি জে.ডব্লিউ. পাওয়েল। পরের প্রশ্ন কি আছে, চুনাপাথর অঞ্চল কি নামে পরিচিত, উত্তর হবে কি কার্স্ট। পরের প্রশ্ন কি আছে, শিলায় মরচে পড়ে আবহবিকারের কোন প্রক্রিয়ার মাধ্যমে, উত্তর হবে কি জারণ। পরের প্রশ্ন কি আছে, নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক কার্যকরী কোন আবহবিকার, উত্তর হবে কি জৈবিক আবহবিকার। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম লেখো, উত্তর হবে কি আন্দিজ। এবার দেখে নি 3-এর দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভারতের ড্যাশটি সময় অঞ্চল আছে, উত্তর হবে কি একটি। পরের প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয় প্রতি বছর ড্যাশ অক্টোবর, উত্তর হবে কি 13ই অক্টোবর। পরের প্রশ্ন কি আছে, বিশ্বের সর্বপ্রথম মানচিত্রবিদ হলেন ড্যাশ, উত্তর হবে কি অ্যানাক্সিম্যান্ডার। পরের প্রশ্ন কি আছে, সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয়েছিল ড্যাশ সালে, উত্তর হবে কি 1767 সালে। পরের প্রশ্ন কি আছে, কলকাতার পরিপূরক বন্দর হলো ড্যাশ, উত্তর হবে কি হলদিয়া। পরের প্রশ্ন কি আছে, কালো হিরে বলা হয় ড্যাশকে কয়লা। মুক্তবাজার অর্থনীতি চালু হয় ড্যাশ সালে, উত্তর হবে কি 1991 সালে। এবার দেখিনি 4-এর দাগে, স্তম্ভ মেলাও। বেলপাহাড়ি এটা হবে পশ্চিম মেদিনীপুর, টংলু এটা হবে দার্জিলিং, শুশুনিয়া এটা হবে বাঁকুড়া, মামা ভাগ্নে এটা হবে বীরভূম, জয়চণ্ডী এটা হবে পুরুলিয়া। এবার দেখিনি 5-এর দাগে, সংক্ষেপে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। রেগোলিত কাকে বলে, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, দুটি পার্থক্য লেখো, এলুভিয়েশন ও ইলুভিয়েশন। দেখে না উত্তরটা তোমরা, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, এখানে 4টি পার্থক্য দেওয়া আছে, তোমরা ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, সিল্ট বলতে কি বোঝো। দেখে নাও উত্তরটা তোমরা, সিল্ট এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ভূজালক বলতে কি বোঝো।
দেখে নাও উত্তরটা তোমরা, ভৌগোলিক জালক, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? এখানে তোমরা কি লিখবে বলে দিই, হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কারণ। এবারে তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও, এই ছবিগুলো আঁকবে। এরপরে পাশে এখান থেকে এইটুকু লিখবে। প্রশ্ন কি আছে, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি? দেখে নাও উত্তরটা তোমরা, খনিজ তেলের উপজাত দ্রব্য এখান থেকে লিখবে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, আউটসোর্সিং কি? দেখো উত্তর, এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, মৌজা ম্যাপের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নি বিভাগ গ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা, মৃত্তিকা ক্ষয়ের কারণ এখান থেকে লিখবে। পুরোটা দেখে নাও ভালো করে একটু। এইটুকু। এরপরে দেখে নাও পরের প্রশ্ন কি আছে, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এইখান থেকে পুরোটা দেখে নাও একটু ভালো করে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, পার্থক্য লেখো খাদার মাটি ও ভাঙর মাটি। দেখে নাও উত্তরটা তোমরা। পরের প্রশ্ন কি আছে, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন কি আছে, জিপিএস এর ব্যবহার লেখো। এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে, না হলে এখানে পেজ নাম্বারটাও দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপরে কি আছে, বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 28শে ফেব্রুয়ারি 1990 লন্ডনের 0 ডিগ্রি স্থানীয় সময় যখন সন্ধ্যা 7টা, তখন কলকাতায় 88 ডিগ্রি 30 পূর্ব স্থানীয় সময় ও তারিখ কত? দেখে নাও উত্তরটা তোমরা, এই উত্তরটা করবে এখান থেকে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে ঘটে চিত্র সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, স্তূপ পর্বতের উৎপত্তি এখান থেকে এইটুকু, চিত্রটা দেখে নাও এখানে। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে দেখে নাও। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 355 নম্বর পেজে 16 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কিভাবে দিন রাত্রির শ্বাস বৃদ্ধি ঘটে লেখো। কিভাবে দিন রাত্রির শ্বাস বৃদ্ধি ঘটে লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 45 নম্বর পেজে আছে, 10 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে। এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এইখান থেকে পুরোটা। এইটুকু। এরপরে দেখে নাও এইখান থেকে এইটুকু।
চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।